আসসালামু আলাইকুম দোস্ত, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কে অনলাইন সেবা 2.0। আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওতে আপনারা সবাই দেখতে পারবেন বহুতটি নতুন নতুন খবর। ঠিক আছে বন্ধুরা, তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন এরকম একটা নতুন নতুন ভিডিও দেখার জন্য। ঠিক আছে বন্ধুরা, এখানে সবের আগে খবরটা হলো দেখতে পাচ্ছেন অসমের বাজেট 2026-2027 6,000 কোটি টাকা বন্টনের সামগ্রী ভারতে এখানে নতুন পদক্ষেপ নিছে। ঠিক আছে বন্ধুরা, আর এখানে দেখতে পাচ্ছেন আপনারা সবাই পদক্ষেপ সমূহ অরুণোদয় আসনি, শহীদ, এখানে দেখতে পাচ্ছেন অরুণোদয়, তারপরে পেনশনের জন্য, তারপরে এখানে রেহাই মূল্যর মাসুল ডাইল আরও শ্রেণী রেশন কার্ডের মধ্যে যে খালি অনলি চাল দিছিল, ডাইল চিনি যে বন্ধ করে দিছিল এনেও এখন চাইল আবার ডাল দর, তারপরে চেনিও দিব, জীবন প্রেরণাও আঁচনিও দিব, তারপরে নিযুত মইনা আঁচনিও, কৃষি সা সঁজুলি যোজনা, তারপরে চাহ শ্রমিক লৈ সহায় আৰু বহুতটি নতুন নতুন এখানে পদক্ষেপ নিচ্ছে। এনার বাবদে যে এই পয়সাগুলো আগস্ট মাসের থেকে স্টার্ট করবো। ঠিক আছে বন্ধুরা, আগস্ট মাসের কয় তারিখের থেকে স্টার্ট করবো সেটার বাবদেও কমু। তারপরে এখানে নেক্সট খবরটা হলো এখানে দেখতে পাচ্ছেন আপনার সময় এই সকলো মহিলাই যুবতীক আজমল পৰা দিয়া হ'ব সেলাই মেশিন। এখানে দেখতে পাচ্ছেন নতুন আজমল ভান্ডার থেকে এখানে সেলাই মেশিন দেওয়া হবো। এরা ট্রেনিং মেনিং দিয়া এখানে কীভাবে অ্যাপ্লাই করতে পারবেন এটা বাবদে নতুন এরা পদক্ষেপ নিয়েছে। এটা পঞ্চায়েত অফিসে খবরটা নিলে এই সেলাই মেশিনটা যারা যারা সেলাই মেশিন চালাতে পারেন তারা এই সেলাই মেশিনটা পাইবেন। ঠিক আছে বন্ধুরা, তারপরে নেক্সট খবরটা এখানে দেখতে পাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প দানবীয় রূপ ডোনাল্ড ট্রাম্পে এখানে যে ছোটো ছোটো বাচ্চাগুলো ভাইরাল দিছিল, কেমোথেরাপি করছিল, এটার বাবদে নতুন এটা নিউজ আছে। এখানে দেখতে পাচ্ছেন আপনার সময় নতুন দানবীয় রূপ এখানে। ঠিক আছে বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন এবার বৃদ্ধি পালে চাউল, মিঠাতেল, চেনি আরও পেঁয়াজের দাম। ঠিক আছে বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন নতুন নতুন আবারও দাম বৃদ্ধি পালে এবার 1570 টাকা পূর্ণা শক্তি চাউলের প্রতি ব্যাগের দাম হলবই 1820 টাকা। ঠিক আছে, তারপরে এখানে দেখতে পাচ্ছেন মিঠাতেলের দাম প্রতি লিটারত 10/20 টাকাকৈ বৃদ্ধি। এখানে 237 টাকা প্রতি লিটারত। ইঞ্জিন মিঠাতেলৰ দাম হলগৈ 255 টাকা। এখানে 195 টাকার প্রতি লিটারত তারা মিঠাতেলের দাম হলগৈ 220 টাকা আর 84 টাকার প্রতি কেজি চেনির দাম 52 টাকা হয়ে গেল। এখানে 25 টাকার প্রতি কেজি পেঁয়াজ এতিয়া কিনিব লাগিব 50 টাকা। এখানে দেখতে পাচ্ছেন সমস্ত কিছু বস্তুর দাম আবারও বৃদ্ধি হয়ে গেছে। ঠিক আছে বন্ধুরা, নতুন নতুন প্রসেসে এখানে আগেও বস্তুবিলাকের দাম বেড়ে গেছে। তারপরে নেক্সট খবরটা এখানে দেখতে পাচ্ছেন যে এই ইথানল মিশনে যে পেট্রোল আছে, এই পেট্রোলের দ্বারাই যেন এই ইউটিউবারে কইছিল যে এই পেট্রোলের দ্বারাই গাড়ির ইটা নষ্ট হয়ে গেছে, কিন্তু ফিরে আবারও এই বস্তুটা আবার ফিরে নতুন করে নিউজে করে দিছে বা আবার ব্লগ বানিয়ে দিছে যে এই তার গাড়ি ওই সিস্টেমে নষ্ট হয় নাই, ইঞ্জিনের কিবা কিবি নষ্ট হয়েছিল। ঠিক আছে বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন ইথানল মিশ্রয় এই বহুত ধরনের এই ইথানল মিশ্রণের গাড়িতে তেলে গাড়ির বহুত ক্ষতি করে, এটা বাবদে ভিডিও বানিয়েছিল, কিন্তু আবারও নতুন করে আরেকটা ভিডিও বানিয়েছে যে নাই এই ইথানল মিশ্রণেতে এই গাড়ির ক্ষতিও নাই, এটা নতুন করে আরেকটা নতুন ভিডিও বানিয়ে এই ছেড়ে দিছে। ঠিক আছে বন্ধুরা, ব্লগ বানাইছে। তারপরে নেক্সট খবরটা হলো এখানে দেখতে পাচ্ছেন পেট্রোল এখানে পেট্রোল ইথানল মিশ্রণ পেট্রোল বইরা গাড়ির ইঞ্জিনটা নষ্ট হয়ে গেছে, সেদিনতে গাড়ির দাম এই গাড়ির টি20 এই পেট্রোল বইরা। ঠিক আছে বন্ধুরা, ইথানল মিশ্রণে পেট্রোল বইরা এই গাড়ি নষ্ট হওয়ার জন্য গাড়ির শোরুমে যায় না, গাড়ির দামটা ঘুরে যাইতেছে এখন গাড়িওয়ালায়। ঠিক আছে বন্ধুরা, এটা নতুন একটা পদক্ষেপ দিচ্ছে যে হয়তো পেট্রোল জানিয়ে বললে গাড়ি নষ্ট না হয় সেই সিস্টেমে গাড়ি দেওয়া আনলে এই পেট্রোলগুলো বললে যে গাড়ি নষ্ট হয়ে যায় আমার গাড়ির টাকাটা ঘুরে দাও, এই সিস্টেমে এটা নতুন করে একটা নিউজ বাইরে গেছে। ঠিক আছে বন্ধুরা, বস্তুটা সিস্টেমটা দখলই ঠিক আছে, এবার সরকারের তরফ থেকে আমরা যে গাড়িগুলো কিনে তাকে জনতেও। ঠিক আছে বন্ধুরা, এটা নতুন একটা পদক্ষেপ বা নতুন একটা খবর। তারপরে নেক্সট খবরটা এখানে দেখতে পাচ্ছেন 40 লাখ মুখ্য মহিলা উদ্যোগীলে 35,000 টাকা। এখানে দেখতে পাচ্ছেন নতুন করে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা আসনি অভিযান। ঠিক আছে বন্ধুরা, এখানে নতুন নতুন প্রয়োজনীয় আবারও যে মহিলা উদ্যমিতা আসনি থেকে 10,000 টাকা করে দিচ্ছে, সেই 10,000 টাকা করে আবারও নতুন করে পদক্ষেপ নিচ্ছে, আবারও 10,000 করে দিবে। ঠিক আছে বন্ধুরা, যারা যারা না পাইছিল টাকাও দিব আর যারা পাইছিল টাকাও দিব এই প্রসেস মতে। ঠিক আছে বন্ধুরা, তারপরে এখানে নেক্সট খবরটা দেখতে পাচ্ছেন এখানে নেপাল বলেন বিরোধী দলেরা নতুন করে আন্দোলনে নামছে এই নেপালে নতুন সিস্টেমে। ঠিক আছে বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন। তারপরে এখানে নেক্সট খবরটা দেখতে পাচ্ছেন এখানে লাসিত বরফুকনের বিষয়ে নির্মাণ ভুল ছবি মানে সিনেমা বাইরে হেডার বাবদে নতুন এরা নিউজ এখানে দিয়ে দিচ্ছে লাসিত বরফুকনের বিষয় নিয়ে। ঠিক আছে বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন। তারপর নেক্সট খবরটা হলো 10 লাখ অধিক পরিয়াল মিশন বসুন্ধরার জরিয়তে
উপকৃত হয়েছে। এখানে এই মিশন বসুন্ধরা যে মাটির পাট্টা দেওয়ার নতুন মিশন বসুন্ধরা অপশন বাই করছিলাম, এটা মোটামুটি 10 লাখ পরিয়ালে সাহায্য পাইছে। তারপরে 25 ডিসেম্বরের পরা মিশন বসুন্ধরা 8 আগষ্টৰ 4 আরম্ভ হব। ঠিক আছে বন্ধুরা, 4 তারিখে আরম্ভ হব। এখানে আবারও বসুন্ধরা সম্পর্কে পরামর্শ লবলৈ এটা পোর্টেল খোলা হব। আবারও নতুন করে একটা মিশন বসুন্ধরা পোর্টেল খোলা হব, যেটা একদম সহজ হব। আগে যেটা পোর্টেল আসল সেই পোর্টেলটা অল্পটুকে টেরিমেরি আসল, বোঝারটুকে অসুবিধা হয়েছে, কিন্তু বর্তমানে এটা বহুত সিম্পল প্রসেসে এই মিশন বসুন্ধরার পোর্টেল বাই করব। সেই পোর্টেলের সুবিধা আৰু পরামর্শসমূহ জনাব পারি। ঠিক আছে বন্ধুরা, নতুন করে পদক্ষেপটা নিচে আবারও মিশন বসুন্ধরার বাবে। তারপরে নেক্সট হতে হলো আগস্ট মাহৰ পৰাই চাউল চেনি দালি যোগানোর প্রক্রিয়া পুনর আরম্ভ হব। এখানে দেখতে পাচ্ছেন চাউল ডাউল চেনি সমস্ত কিছু আবারও আগস্ট মাসের থেকে দিয়ে আরম্ভ করবো। ঠিক আছে বন্ধুরা, জীবন প্রেরণা আঁচনি সেপ্টেম্বর মাহৰ পৰা কার্যকরী হব। এখানে দেখতে পাচ্ছেন জীবন প্রেরণা আঁচনিও সেপ্টেম্বর মাসের পর আরম্ভ করব। ঠিক আছে বন্ধুরা, তারপরে নেক্সট হতে দেখতে পাচ্ছেন 6 আৰু 7 আগষ্টৰ নিযুত মইনা আৰু নিযুত বাবু আঁচনি প্রকল্প বিতরণ করা হব। এখানে দেখতে পাচ্ছেন ফাইনাল ডেট আই বলছে যে নিযুত মইনা আঁচনি নিযুত বাবু আঁচনি এখানে কয় তারিখে দিব। ঠিক আছে বন্ধুরা, ফাইনাল 6 আৰু 7 তারিখের ভিতরে এই নিযুত মইনা নিযুত বাবু আঁচনি সমস্ত কিছু আঁচনি পয়সা দিয়ে দিব। ঠিক আছে, তারপরে এখানে নেক্সট খবর হলো 3 আগস্টের পর পুনর আরম্ভ হব অরুণোদয় আঁচনি। ঠিক আছে বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন অরুণোদয় আঁচনির পয়সাটা এখানে 3 আগস্টেতে দিয়ে দিব। ঠিক আছে বন্ধুরা, বর্তমান নতুন পদক্ষেপ একটা সমস্ত কিছু নিউজ দিয়ে দিছে। ঠিক আছে বন্ধুরা, তারপরে নেক্সট খবরটা হলো অসম ফ্লাওয়ার বানানে আন্দোলন হয়। অসমে যদি ফ্লাওয়ার বানানো হয় তাহলে বহুত ধরনের নতুন নতুন আন্দোলন হয়, এটার বাবদে কিবা একটা তথ্য দিচ্ছে এখানে। কিন্তু অৰুণাচলত 30,000 MW প্রকল্প চলি আছে, কিন্তু কোনো ধরনের আন্দোলন নাই, যার বাবে 10 বছর অৰুণাচলত জিডিপি অসমতকৈ দেখতে পাচ্ছেন জিডিপি অসমতকৈ দুগুণ হব। এখানে দেখতে পাচ্ছেন আমার আসামে কোনো ধরনের এই ফ্লাওয়ার হলে পরে বহুত ধরনের এই বিবাদ হয় বা বহুত ধরনের এই বাতাবরণ আসে, কিন্তু এই কমপ্লেন হয়। কিন্তু ফাঁকে ফোটে যদি কোনো ধরনের এই ফ্লাওয়ার হয়, কোনো ধরনের কোনো বাধা সাধা নাই, আরও বহুত ভালো হয়। বুঝতে পারছেন, এই পর্যন্তই খবরটি আছে এটি। আর যদি নতুন নতুন খবর আসে আবারও নতুন ভিডিও নিয়ে আসবো। ঠিক আছে বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য, নতুন নতুন নিউজ জানার জন্য। ঠিক আছে বন্ধুরা, তাহলে চলুন মিলছি নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম দোস্ত।